কলকাতায় চলছে আন্দোলনের মধ্যেও কলকাতায় পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে প্রতিবেদনটা আমি করতে যাচ্ছি এটা কিন্তু এক প্রকার আমি অশনি সংকেত বলে চিহ্নিত করছি। এই ধরনের টার্ম আমি কেন ব্যবহার করলাম অশনি সংকেত? কারণ আমরা সবাই জানি শহীদ মিনারের তলায় দীর্ঘ কয়েক মাস বা এক বছরের উপরে ডিএ আন্দোলন হিসেবে ডিএ আন্দোলনকারী হিসেবে সবাই আমরা সেই ডিএ আন্দোলনে সামিল হয়েছি, ডিএ আন্দোলন করেছি। কখনো বা আমরা বন্ধ করেছি, কখনো স্ট্রাইক করেছি, কখনো বা আমরা আমাদের কর্মবিরতি পালন করেছি, কখনো বা কলকাতার রাস্তায় বিশাল আমরা মিছিল করেছি প্রতিবাদের অংশ হিসেবে। কারণ আমাদের প্রাপ্য ডিএ বা এআইসিপিআই মেনে আমাদের ডিএ দেওয়া হয়নি বলে। তো আমরা আশা করেছিলাম বা অনেকেই আশা করেছিলাম, তো যে যা পার্টি করি না কেন আমাদের আশা করলাম যে যেহেতু ডিএ আন্দোলন আমাদের সঙ্গে সরকারের একটা মতবিরোধ হচ্ছে, তাহলে এই লোকসভাতে বোধহয় তার ছাপ পড়বে এবং মারাত্মক ছাপ পড়বে। কিন্তু কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ যদি আমরা ধরে নিই যে পশ্চিমবঙ্গের রাজধানী দুটো অংশ, মানে কলকাতার দুটো ভাগ, একটা কলকাতা উত্তর লোকসভা, একটা কলকাতা দক্ষিণ লোকসভা, এবং সাধারণত আমরা ধরে নিই যে রাজধানীটা সাধারণত সবচেয়ে শিক্ষিত, এটাকে আমরা ধরে নিই। তাহলে সেই কলকাতার উত্তর কলকাতা দক্ষিণ সেই লোকসভার রেজাল্টের নিরিখে যে পোস্টাল ব্যালটের রিপোর্ট আমাদের সামনে এসেছে বা আমাদের হাতে এসেছে আমাদের চ্যানেলের থ্রু দিয়ে, সেটা কিন্তু এক প্রকার অশনি সংকেত। আগে আমরা একটু আলোচনা করে নিই যে পোস্টাল ব্যালট এই ধরনের ভোট কারা দেয়। এটাকে দুটো পার্ট করছি, একটা সিভিল সেক্টর, একটা পুলিশ সেক্টর। সিভিল সেক্টর মানে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, যারা ভোটের এই সিভিল ডিউটি নেন। কার নাম সিভিল ডিউটি? প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, সেক্টর অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার, বা আমরা যারা গাড়ি চালায়, অনেকে ড্রাইভার আছেন ইত্যাদি, এরা সমস্ত সিভিল সেক্টর। আর আছে পুলিশ সেক্টর, যারা পুলিশ পার্সোনাল হিসেবে বিভিন্ন বুথে বিভিন্ন ফেজে তাদের কর্তব্য পালন করেছেন। এই দু ধরনের এরা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িকে আমি দুভাগে ভাগ করলাম, সিভিল সেক্টর আর পুলিশ সেক্টর। এছাড়াও আরও দু শ্রেণীর লোক আছে যারা 85 বছরের ঊর্ধ্বে, যে সমস্ত বৃদ্ধ এবং বৃদ্ধা, আর যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম এরকম কিছু ব্যক্তি, বৃদ্ধ বা বৃদ্ধা হতে পারে, মোটামুটি বিশেষভাবে সক্ষম এমন ব্যক্তি। তো এই বিশেষভাবে সক্ষম ব্যক্তি, 85 বছরের ঊর্ধ্বে, বৃদ্ধ বৃদ্ধা, পুলিশ সেক্টর এবং সিভিল সেক্টর গভর্নমেন্ট এমপ্লয়ি, এই চার ধরনের ব্যক্তিরা সাধারণত পোস্টাল ব্যালটে ভোট দিয়ে থাকেন। ডিএ আন্দোলন এর সঙ্গে সম্পূর্ণ সম্পর্কযুক্ত, কারণ যিনি পুলিশ সেক্টর, যিনি পুলিশে কাজ করেন, তিনিও ডিএ কম পান। যিনি সিভিল সেক্টর, যিনি প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং কিংবা থার্ড পোলিং কিংবা সেক্টর কিংবা অ্যাসিস্ট্যান্ট সেক্টর, তেনারাও কিন্তু অবশ্যই ডিএ কম পান। তাই আমাদের বিশ্বাস ছিল যে এই ডিএ আন্দোলনে অত্যন্ত পোস্টাল ব্যালটে সরকারের শাসক বিরোধী একটা ভোট পড়ার একটা সম্ভাবনা আমরা আশা করেছিলাম। তাতে যে রিপোর্টটা, সেই রিপোর্টটা কিন্তু যথেষ্ট মানে এক প্রকার শিউরে ওঠার মতো অবস্থা। আগে আমরা রিপোর্টটা আলোচনা করি, তারপরে আমি ব্যাখ্যাতে যাচ্ছি। কলকাতায় চলছে আন্দোলনের মধ্যেও কলকাতায় পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। উত্তর ও দক্ষিণ কলকাতার দুই পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। পুলিশ সহ সরকারি কর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দেয়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এই দুটো কেন্দ্রে কিন্তু পোস্টাল ব্যালটের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে পোস্টাল ব্যালটে কারা ভোট দেন। পোস্টাল ব্যালটে মূলত সরকারি কর্মচারী এবং পুলিশরা, যারা ভোটের সময় নিজেদের ভোট দিতে পারছেন না, ভোটের দিনে অন্য ভোটের কাজে ব্যস্ত থাকছেন, তারা দেন। এছাড়া এর সঙ্গে যুক্ত এছাড়া আরো বেশ কিছু পোলিং এর সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষ, তারা সেটা অল্প সংখ্যক কিছু মানুষ
মানুষ তারা ভোট দেন। এছাড়া 85 বছরের উপরে যাদের বয়স সেই রকম ব্যক্তিরা তারা ভোট দেন এবং বিশেষভাবে সক্ষম মানুষরা ভোট দিয়ে থাকেন। তবে এই যে তালিকাটা বললাম পোস্টাল ব্যালটে কারা ভোট দেন, তাদের মধ্যে কিন্তু এই পুলিশ বা সরকারি কর্মীদের যারা ভোটের কাজে কর্মরত থাকছেন তাদের সংখ্যাটাই কিন্তু বেশি, তারাই কিন্তু মূলত ভোট দিয়ে থাকেন। এখন ওকে যদি দেখায় যে এক্ষেত্রে দক্ষিণ কলকাতার যে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটের যে ফল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মালা রায় তিনি পেয়েছেন 2549টি, অর্থাৎ 2549 ভোট তিনি পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ সেটা যদি বিজেপি, সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, দেবশ্রী চৌধুরী, তিনি পাচ্ছেন 1584, অর্থাৎ 1584টি ভোট কিন্তু তিনি পাচ্ছেন। অন্যদিকে যদি উত্তর কলকাতার যে রেজাল্ট, সেই রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখবো যে এক্ষেত্রে পোস্টাল ব্যালটের যে ভোট, সেই ভোট সুদীপ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূলের যিনি জয়ী প্রার্থী, তিনি কিন্তু পোস্টাল ভোট পাচ্ছেন 1519টি। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাপস রায়, বিজেপির যিনি প্রার্থী ছিলেন, তিনি পাচ্ছেন 868টি। অর্থাৎ দুটো ক্ষেত্রে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসই বেশি এগিয়ে উত্তর এবং দক্ষিণ কলকাতার দুটো কেন্দ্রে। এখন আমরা জানি যে গত কয়েক মাস ধরেই কিন্তু শহীদ মিনারে সেক্ষেত্রে ডিএর দাবিতে লাগাতার আন্দোলন করে চলেছেন সরকারি কর্মচারীরা, এবং কার্যত দেখা যাচ্ছে যে তারপরেও কিন্তু এই দুটো পোস্টাল ব্যালট, যেখানে মূল যে অংশীদারিত্ব থাকে পোস্টাল ব্যালট দেওয়ার ক্ষেত্রে, সেটা সরকারি কর্মচারী এবং পুলিশদের থাকে, সেখানে কিন্তু কার্যত দেখা যাচ্ছে উত্তর এবং দক্ষিণ কলকাতার দুটো ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রাপ্ত ভোট, সেই প্রাপ্ত তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটাই বেশি। ধন্যবাদ শ্রেয়সী। অর্থাৎ কলকাতা দক্ষিণ বা কলকাতা উত্তর শাসক দল কিন্তু পোস্টাল ব্যালটেও এগিয়ে আছে, ইভিএম ভোটেও এগিয়ে আছে। তাহলে 1 বছরের উপরে যে ডিএ আন্দোলন হিসেবে আমরা নানা রকমভাবে দেখেছি, র্যালি হয়েছে, ক্যাম্পেনিং হয়েছে, বিশাল মিছিল হয়েছে, কর্মবিরতি হয়েছে, স্ট্রাইক ডাকা হয়েছে, নানা রকম একবারে উপচে পড়া ভিড়, তাহলে সেই ভিড় কারা করত? যদি এরকম একটা ব্যাপার সাড়া ফেলে যে 2500-র উপরে একটা ভোট পাচ্ছে, 1500, অর্থাৎ মানে পোস্টাল ব্যালটে 4000 যদি আমরা ধরে নিই, 4-5 হাজারের মধ্যে 2500-3000 একটা শাসক দল পাচ্ছে, আর বাকি 2000 পাচ্ছে বিরোধী পক্ষ, সেটা ভাব হয়ে যাচ্ছে। তাহলে এরকম ঘটনা হওয়ার পিছনে কারণটা কি? সেটা কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছে একটা অশনি সংকেত। তাহলে কি ধরে নিতে পারি যে সিভিল সেক্টররা হয়তো শাসক বিরোধী ভোট দিয়েছেন, কিন্তু পুলিশ সেক্টর যারা কাজ করছেন তারা হয়তো একই রকমভাবে সরকারের উপর আস্থা রেখেছেন, বা সিভিল সেক্টরের মধ্যেও হয়তো অনেকে আছেন যারা মিছিলে হাঁটছেন, যারা ক্যাম্পেনিং করছেন, যারা ফেসবুকে লিখছে এই উমুক তুমুক তুমুক উমুক, কিন্তু ভোট দেওয়ার সময় তারা শাসকের হয়ে ভোট দিচ্ছেন। যে যা খুশি ভোট দিতে পারে, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার, সে বিষয়ে নাক গলানো বা ইন্টারফারেন্সের কোনো প্রশ্ন আমাদের চ্যানেলের আমাদের ইন্টেনশান নয়। কিন্তু আমরা শুধু এটা ব্যাখ্যা করতে যাচ্ছি যে ডিএ আন্দোলনের সময় যদি এত লোক হয়, এত আন্দোলন হয়, এত ভিড় হয়, সেখানে কন্টিনিউ ভিড় হয়ে আছে, তাহলে কারা ভিড় করতেন, কেন ভিড় করতেন? যদি পোস্টাল ব্যালটে এই 5000 ভোটেও শাসক দল এগিয়ে যায়, তাহলে এরপরে কিন্তু যে একটা সময় আসছে, এই ডিএ আন্দোলন এর পরবর্তী স্টেপে কি হবে বা কীরকম হতে পারে, সেটা কিন্তু আমাদের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন। ডিএ আন্দোলন সঠিক পথে হচ্ছে কি হচ্ছে না, সেটা তো আগামী 16ই জুলাই সুপ্রিম কোর্টের রায়ের পরে অবশ্যই বুঝতে পারবো। কিন্তু পোস্টাল ব্যালটে কেন ছাপ পড়ল না, তা নিঃসন্দেহে আমাদের আলোচনা, পর্যালোচনা, অ্যানালাইসিস, ক্রস অ্যানালাইসিস করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।